দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিও স্বাগতম। আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কি চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে। দেখো লেখাই আছে অনুপাত অনুপাত। আজকে আমরা এই নতুন একটা অধ্যায় যেটা বীজগণিতের পাঠের মধ্যে পড়বে, আমরা এই বীজগণিতের পাঠ দেখো অনুপাত সম্পর্ক নিয়ে আলোচনা করব। তাহলে অনুপাত অনুপাত করতে গেলে তোমাদের অনুপাত আর সমনুপাত সম্বন্ধে কিছু জ্ঞান রাখতে হবে। সেই জ্ঞানগুলো আমি একটু দিয়ে দিচ্ছি। দেখো যে অনুপাত কী জিনিস, সমানুপাত কী জিনিস, এগুলো একটু দেখে নিবা। কারণ এগুলো যদি জানতে পারো তাহলে তোমাদের অনুপাত সম্পর্ক করতে হলে অনেক কিছু সোজা হয়ে যাবে। তাহলে দেখে নাও। দেখো আমি কতগুলো নোট তোমাদের জন্য তৈরি করে রাখছি, এই নোটগুলো একটু দেখে নিবে আর পারলে খাতায় তুলে নিবে, তাহলে তোমাদের অনুপাত সম্পর্কে বুঝতে সুবিধা হবে। দেখো তাহলে প্রথমে দেখো কী দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন দেখো, আমি প্রশ্ন আকারে দিয়ে দিচ্ছি কিছু। 1 নম্বর কী আছে, অনুপাত কাকে বলে। ঠিক আছে, অনুপাত কাকে বলে, দুটি সমজাতীয় রাশির তুলনা করাকে অনুপাত বলে। তাহলে দুটা সমজাতীয় রাশি অনুপাত করতে হলে আমাদের তাহলে দুইটা সমজাতীয় রাশি লাগবে। তার মানে দুইটা রাশি যে থাকবে, রাশিগুলো একই মাপে লাগবে। যেমন আমরা যদি কেজি দিয়ে করি, কেজির সঙ্গে কেজি করব, বা টাকার সঙ্গে টাকা, গ্রামের সঙ্গে গ্রাম, এরকম করব। কেজির সঙ্গে কোনোদিন টাকার হবে না, আর টাকার সঙ্গে পয়সার হবে না। যা করব একই রাশি করতে হবে। তো এইটাই বলছে দুটি সমজাতীয় রাশি তুলনা করাকে অনুপাত বলে। ঠিক আছে, তাহলে অনুপাত কী জিনিস। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছি, অনুপাতের একক কি। তাহলে অনুপাতের একক কি হবে, অনুপাত হলো কি, এটি একটি এককবিহীন রাশি। অনুপাতের কোনো একক হয় না, এককবিহীন রাশি, তাই না। কেন এককবিহীন রাশি, দেখো আমরা ধরো না 2 কেজি এর সঙ্গে ইস্টু করতেছি 2 কেজি বা 3 কেজি, যে করলাম ধরো 4 কেজি করলাম। এবার যখন আমরা অনুপাত করবো কেজি কেজি উঠে যাবে, তখন কেজির সঙ্গে কেজি বাদ চলে যাবে, ওই জন্য আমাদের কেজি কেজি থাকবে না। তাহলে এককবিহীন রাশি, তাহলে অনুপাতের ওই জন্য কোনো একক থাকে না। ঠিক আছে, নাম্বার 3 দেখো, তাহলে অনুপাতের কোনো একক থাকবে না, মনে রাখবা। নাম্বার 3 কি বলছে, অনুপাতের কয়টি পদ থাকে। দেখো অনুপাতের 2টা পদ থাকে, লেখা আছে 2টি পদ, যথা 1 নম্বর পূর্ব পদ, 2 নম্বর উত্তর পদ। ঠিক আছে, তাহলে 1 নম্বর কি পূর্ব পদ, উত্তর পদ। তার মানে ধরে নাও একটা অনুপাত দেওয়া আছে 3:4, সাপোজ। এই অনুপাতটা 3:4 লিখলাম, একে আমি পূর্বপদ কাকে বলে, এই যে প্রথমে যেটা থাকবে এটাকে বলে পূর্বপদ, আর পরে যেটা থাকে এটাকে বলে উত্তরপদ। তাহলে প্রথমেরটাকে বলে পূর্বপদ আর পরটাকে উত্তরপদ। নাম্বার 4 কি বলছে, অনুপাত কয় প্রকার ও কি কি। অনুপাতকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। দেখো 3 প্রকার অনুপাত কি কি, একটা হবে লঘু অনুপাত 1 নম্বর, 2 নম্বর গুরু অনুপাত, 3 নম্বর সাম্যানুপাত। দেখে নাও, লঘু অনুপাত, গুরু অনুপাত, সাম্যানুপাত। এবার লঘু অনুপাত কাকে বলে সেটাও আমি বলে দিচ্ছি এখানে। দেখো লঘু অনুপাত কাকে বলে, যে অনুপাতের পূর্বপদ উত্তরপদের থেকে ছোট হয় তাকে লঘু অনুপাত বলে। যে অনুপাতের ক্ষেত্রে পূর্বপদটা উত্তরপদের থেকে ছোট হবে। পূর্বপদ কাকে বলে একটু আগে বললাম, সামনেটা পূর্ব, পরটা উত্তর। তাহলে দেখো পূর্বপদ উদাহরণ যেমন দিয়ে দিচ্ছি আমি 2:3। দেখো প্রথমটা 2, তারপরটা 3, তা 2 বড় আর 2 ছোট, 3 বড়। তাহলে প্রথমটা যদি দেখো ছোট হয় তাকে আমরা কি বলি, লঘু অনুপাত। তারপরে দেখো 4:7, 4 ছোট 7 বড়। তাহলে প্রথমটা যদি লঘু হয়, দেখো লঘু অনুপাতে কী হয়, পূর্বপদটা উত্তরপদের থেকে ছোট হতে হবে। ঠিক আছে, তারপর দেখো তারপরে কি আছে, গুরু অনুপাত। গুরু অনুপাত কি জিনিস, দেখো বলছে যে অনুপাতে পূর্বপদ উত্তরপদের থেকে বড় হবে। যদি অনুপাতের ক্ষেত্রে প্রথমটা পরেরটা থেকে বড় হয়, যেমন কি আছে 6:4 দেওয়া আছে, তাহলে 6:4। এখানে একটা দেওয়া আছে 5:3, তাই না। তাহলে 6:4 দেখো প্রথমটা বড় পরেরটা ছোট লাগবে, এটাকে আমরা কি বলি, গুরু অনুপাত। তারপরে কি বলছে, সাম্যানুপাত। সাম্যানুপাত নামটা শুনে, সাম্যানুপাত মানে সমান অনুপাত, অনুপাতটা সমান হবে। তো আমরা দেখো যে অনুপাতের পূর্বপদ উত্তরপদের সমান হবে তাকে আমরা সাম্যানুপাত বলি। তাহলে পূর্বপদের সঙ্গে কি উত্তরপদটা সমান হবে, দেখো দুইটাই সমান হবে। দেখো আমি লিখে দিচ্ছি উদাহরণ 1:1, B:B, A:A লিখতে পারি, 4:4, এগুলোকে বলা হয় কি, সাম্যানুপাত। ঠিক আছে, তাহলে অনুপাত কয় প্রকার আমাদের বোঝা গেল। অনুপাত 3 প্রকার, একটা হলো লঘু, 2 নম্বর গুরু, 3 নম্বর সাম্যানুপাত। এই কোনটাকে কি বলা হচ্ছে আমি সেটাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি বলছে, ব্যস্তানুপাত কাকে বলে। দেখো কোনো অনুপাতের পূর্ব অনুপাতের পদগুলিকে পদগুলিকে উল্টে দিলে যে অনুপাত গঠিত হয় তাকে ব্যস্ত অনুপাত বলে। বলছে কোনো অনুপাতের পদগুলো, যেমন 2:3 একটা অনুপাত, এর যদি পদটা আমি উল্টাই দিই, উল্টাই বলতে 3 আগে আসবে 2 পরে, উল্টাই দিই, দেখো 3:2, এটাকে বলা হয় ব্যস্ত অনুপাত। তাহলে ব্যস্ত অনুপাত মানে কি, বিপরীত, মানে উল্টাই দিতে হবে। তাহলে পূর্বটা পরে যাবে, পরেরটা পূর্বে যাবে। ঠিক আছে, তারপরে দেখো মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত বা মিশ্রণ মানে যোগী অনুপাত, মাথা রাখবা। মিশ্র অনুপাতের 2 নাম, একটা হলো যোগী অনুপাত। কাকে বলে, কি বলছে, একাধিক অনুপাতের পূর্বপদগুলির গুণফল ও উত্তরপদ গুণফল করে যে অনুপাত পাওয়া যায় তাকে বলা হয় মিশ্র অনুপাত। দেখো আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দিয়েছি, 2:3 একটা অনুপাত, 4:5 একটা অনুপাত।
এর মিশ্র অনুপাত কি লিখছি, এর মিশ্র অনুপাত মানে কি 2 বা তার বেশি, মিনিমাম 2টা অনুপাত লাগবে, 2টার বেশি কম হলে হবে না, কত 2টা বা তার বেশি অনুপাত যদি থাকে, সামনের পদগুলা পুরো পদ এটার সঙ্গে যদি এটা গুণ করি, তাহলে দেখো 2 আর 4 গুণ 8, আর 3-এর সঙ্গে যদি আমি 5 গুণ করি, 3 5 15, 3 5 15 দেখো, তাহলে 8:15, এটাকে বলা হচ্ছে মিশ্র অনুপাত। তাহলে পূর্ব পদ দুইটা এক জায়গায়, পরের পদগুলো যদি এক জায়গায় করি, করে যে অনুপাত পাওয়া যায় তাকে বলা হচ্ছে মিশ্র অনুপাত। ঠিক আছে, তারপরে দেখো, এরপরে দেখো আমাদের যে বইয়ের যে মেন অঙ্ক শুরু হলো। আর আগে যেটুকু দিছি আমি তোমাদের বোঝার জন্য এক্সট্রা করে নোট বানিয়ে দিছি, এটা একটু বাড়িতে নোট করে রাখবে। এবার মেন চ্যাপ্টার শুরু হলো এখান থেকে কিন্তু অঙ্ক। তাহলে অনুপাত সমানুপাত, এটা কত চ্যাপ্টার, 5.1 এর পার্ট কত, এটা মনে রাখবা 5.1। ঠিক আছে, বইয়ের মধ্যে দেখবা 82 পেজ, 82 পেজে দেওয়া থাকবে। তাহলে 5.1 চ্যাপ্টার। এবার 1 নম্বর অঙ্ক দেখো কি বলছে এখানে, নিচে রাশিগুলির অনুপাতে প্রকাশ করে, তারপরে রাশিগুলোর অনুপাত প্রকাশ করতে বলছে। তারপরে অনুপাতগুলির সমানুপাত হবে না লঘু অনুপাত হবে না গুরু অনুপাত হবে, বুঝে রাখি। তাহলে এটা কি একের এক কি বলছে দেখো, 1 নম্বর অঙ্ক বলছে 4 মাস এবং 1 বছর 6 মাস, এটা অনুপাত করতে বলছে। এবার প্রথমেই আমি বলে নিলাম যে অনুপাত কাকে বলে, দুটি সমজাতীয় রাশির তুলনা করাকে অনুপাত বলে। এবার সমজাতীয়, সম মানে সমান, দেখো এখানে আছে 4 মাস আর এখানে আছে 1 বছর 6 মাস। ঠিক আছে, এবার দেখো এটা তো মাসে আছে কিন্তু এটা বছরে আছে, এই বছরটাকে আমাদের প্রথমে চেঞ্জ করে নিতে হবে, কারণ দুইটা রাশি, এটা তো মাস ঠিক আছে, এই মাস ঠিক আছে, কিন্তু এই বছরটাকে যদি আমি চেঞ্জ না করি তাহলে হবে না। তাহলে প্রথম কাজ কি তোমাদের, এই বছর 1 বছর 6 মাস মানে কয় মাস হয় সেটা চেঞ্জ করে নিবা। তা আমি লিখে নিই, দেখো 1 বছর 6 মাস, আর তোমরা জানোই যে 1 বছর মানে 12 মাসে 1 বছর হয়। তাহলে 12 আর 6 কি হবে, 12 যোগ 6, তাহলে বছরটাকে মাস করতে হলে 12 দিয়ে গুণ করতে হয়, 12 যোগ 6, 12 6 18 মাস, তার মানে আমাদের মাসটা বাড়লো 18 মাস। তাহলে 1 বছর 6 মাস মানে কয় মাস, 18 মাস। আর এই 4 মাস তো মাসে আসেই, এটা অনুপাত করবো। এবার নিচে লিখবা সুতরাং অনুপাত হবে, তাহলে অনুপাত কত হবে, তাহলে 1 বছর 6 মাসকে মাস করলে 18 মাস, আর এখানে 4 মাস, তাহলে 4 প্রথমে কি আছে 4 ছিল, 4টা আগে লিখবা, আর এই বছর মাসটাকে এটা পরে লিখবো। তাহলে কি আসলো 4:18, 4কে যদি আমি 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, তাহলে উত্তর আসলো 2:9। তা 2:9, প্রথমের সংখ্যাটা ছোটো আছে, পরটা বড় আছে, দেখো সামনেরটা ছোটো, পরটা বড়। এবার সামনের সংখ্যা যদি ছোটো হয় তাকে কি অনুপাত বলা হয়, একটু আগে আমি বললাম, দেখো সামনের সংখ্যা যদি ছোটো হয় পরটা বড় হয় তাহলে সেটা লঘু অনুপাত বলে। তাহলে উত্তর কী হবে, লঘু অনুপাত হবে, এই উত্তরটা হবে লঘু অনুপাত। তাহলে কি হবে, সুতরাং লঘু অনুপাত হবে, লঘু অনুপাত হবে। তাহলে অনুপাতটা কি হবে, লঘু অনুপাত হবে। তাহলে বোঝা গেল, দেখো তাহলে মাসকে মাসে, এটা মাস থাকলো 4, আর 1 বছর 6 মাসকে আমি বছরকে মাস করে নিচ্ছি, 18 মাস হচ্ছে। তাহলে 4:18, 2 দিয়ে ছোটো করলাম, এটিকে লঘুষ্ঠ আকারে পরিণত করবা, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 2:9 উত্তর। তাহলে উত্তরটা হলো 2:9 লঘু অনুপাত। চলো নেক্সট 2 নম্বর দেখো, 2 নম্বর অঙ্ক কি বলছে, সেম একই রকম 75 পয়সা আছে, আর এখানে আছে 1 টাকা 25 পয়সা। তাহলে দেখো এটা আছে পয়সায়, এটা আছে টাকায়, এই টাকাটাকে প্রথমে তোমরা পয়সা করবা। এবার 1 টাকা 25 পয়সা, দেখো এটা আছে, এই টাকাটাকে যদি আমি পয়সা করি কি হবে, টাকাকে পয়সা করলে আমরা জানি 1 টাকা মানে 100 পয়সা, 100 যোগ 25 পয়সা হবে, টাকাটাকে পয়সা করলাম, তাহলে 125 পয়সা। তাহলে 1 টাকা 25 পয়সা মানে 125 পয়সা। এবার 125 আর 75 অনুপাত করবা, দেখো সুতরাং অনুপাত হবে, অনুপাত হবে 75:125। দেখো অনুপাত হবে কি লিখবো, এই 75-এর সঙ্গে 125-এর অনুপাত করবো। তাহলে 5 দিয়ে কাটি, এটাকে একটু ছোট করে নিবা। দেখো 5 দিয়ে যদি আমি কাটি, 5 দিয়ে কাটলে 5 × 75 আপনি করে নিবা, 75-কে 5 দিয়ে ভাগলে 15 হবে, আর এটাকে ভাগ করলে 25 হবে। আবার 5 দিয়ে, 3 × 5 = 15, 5 × 5 = 25। তাহলে উত্তর আসলো 3:5। দেখো এটা 3:5, তাহলে এটা ছোটো আসছে, পরটা বড়, তো লঘু অনুপাত। দেখো লঘু অনুপাত হবে,
লঘু অনুপাত হবে। তাহলে উত্তর লঘু অনুপাত হলো। ঠিক আছে, চলো পরের নম্বর 3 নম্বর কি বলছে 60 সেমি আর 0.6 মিটার। দেখো এটা আছে সেমি, এটা আছে মিটার, তাহলে মিটারটাকে আমরা সেমি করে নেব। এর মিটারটাকে সেমি করি না, মিটারকে যদি আমি সেমি করি, মনে রাখবা মিটারকে সেমি করতে হলে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে সেমি হয়ে যাবে। না 10 না, তো 100 দিয়ে গুণ হবে। হ্যাঁ 100 সেমি 1 মিটার হয়, মনে রাখবা 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, 100 দিয়ে গুণ করবা। তাহলে 100 দিয়ে যদি আমি গুণ করি 0.6কে, তাহলে 100 দিয়ে গুণ করলে কত হবে 600 পয়েন্টে যে শূন্যবাদ, তাহলে হবে 60। তাহলে মিটারকে যদি সেমি করো তাহলে কি হবে 100 দিয়ে গুণ করতে হবে, মাথা রাখবা। তাহলে 0.6 × 100, তাহলে 60 সেমি। এবার দেখো অনুপাত হবে, তাহলে 60 সেমি, এই যে 60 সেমি আর এখানকার 60 সেমি, মিটারটা সেমি করছি, দুইটাই অনুপাত করবো 60:60। এবার এটাকে ছোট করবা, 60 দিয়ে 60 দুইটাকে মিলে আছে কাটি, 60:60:60, তার মানে শেষে 1:1 আসবে। দুইটা যদি সমান সেম কাটলাম, 6 কাটে 1 লিখলাম। হ্যাঁ হচ্ছে, তাহলে কি এটা দুইটাই সমান আসছে, তাহলে এটা আবার সুতরাং সাম্যানুপাত হবে। সাম্যানুপাত হবে, তাহলে অনুপাতটা কী হবে সাম্যানুপাত হবে। তারপরে চলো পরের নম্বরে 4 নম্বর কি বলছে 1.2 কেজি আর 60 গ্রাম। দেখো এটা আছে গ্রামে, এটা আছে কেজিতে, আমি কেজিটাকে গ্রাম করি না, তোমার সুবিধা হয়। কেজিকে যদি আমি গ্রাম করি 1000 দিয়ে গুণ হয়, মনে রাখবা 1000 গ্রামে 1 কেজি হয়। 1000 দিয়ে গুণ করলাম, তাহলে 12 আর 1000 12,000 হবে, পয়েন্টের জন্য শূন্য বাদলাম, 1200 গুণ করলে কিন্তু 12,000 হবে, পয়েন্টের জন্য একটা শূন্যবাদ, 1200 গ্রাম হবে, তাই না? এবার 1200 গ্রামের সঙ্গে 60 গ্রামের অনুপাত করবা, সুতরাং অনুপাত হবে 12,000:60। দেখো 12,000:60, ঠিক আছে। তাহলে অনুপাত করলাম 12,000:60, এটাকে ছোট করে নিই, 0 0 বাতিল, তাহলে 120:6। আর কি কাটবো, 6 দিয়ে কাটি, 6 2 12, 0 6 6, তাহলে উত্তর আসলো 20:1। তাহলে 20 প্রথমটা বড়, পরেরটা ছোট, তাহলে কি অনুপাত হবে, সুতরাং লেখো গুরু অনুপাত হবে। গুরু অনুপাত হবে, এই হলো আমাদের উত্তর, গুরু অনুপাত। ঠিক আছে, চলো পরের অঙ্কে। পরে দেখো 2 নম্বর, 1 নম্বরগুলো শেষ হলো, 2 নম্বর কি হবে 2 1। দেখো কি বলছে পি কেজি আর কিউ গ্রামের মধ্যে অনুপাত লেখো। তাহলে পি কেজি, কেজিকে আমি গ্রাম করতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে গুণ, একটু আগে দেখালাম। তাহলে পি কে 1000 দিয়ে গুণ 1000 পি, তাহলে অনুপাত কি হবে 1000 পি, কারণ 1000 দিয়ে গুণ ইস্টু কিউ, কিউ তো কিউ থাকবে কিউ, এটা অনুপাত কত বলছে, তাহলে অনুপাত হবে কত, দেখো যে অনুপাত হবে একদমই যে অনুপাত বার করতে অনুপাত করলাম যে 1000 পি ইস্টু কিউ, এটা তো ছোট করা যাবে না, তাহলে এটি উত্তর। তাহলে 2 1 হয়ে গেল। যাও 2 নম্বর কি বলছে, x দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে। এটা কিন্তু দেখো অনুপাত নির্ণয় করতে বলেনি, অনুপাত নির্ণয় কখন কখন মানে কোন সময় কখন করতে পারবো। এবার আমি প্রথমেই বলে দিছি অনুপাত করতে গেলে আমাদের রাশি দুইটা সমান লাগে। এবার দাও দুইটা রাশি কি সমান আছে, এখানে দিন আছে এখানে মাস আছে, তাহলে আমাদের দিন আর মাসকে একই রাশি করে নিতে হবে। তাহলে আমি মাসকে আমি দিন করবো বা দিনটাকে মাস করবো, আমি মাসকে দিন করে সুবিধা। এই মাসকে যদি আমি দিনে পরিণত করতে চাই তাহলে 30 দিয়ে গুণ করবা, তাহলে কখন সহজ লিখবা যে মাসকে দিনে প্রকাশ করতে হবে, প্রকাশ করতে হবে, এটুকু মাথা রাখবা। তাহলে কখন সম্ভব হবে, যখন মাসকে দিনে প্রকাশ করতে হবে। মাসকে যদি আমি দিনে প্রকাশ করি তখনই সম্ভব, তাছাড়া সম্ভব না, মাসকে দিনে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এখন অনুপাত বলে, অনুপাত বলে আমরা লিখে দেবো যে x:30z। কারণ 30 মাসকে দিন করে 30 দিয়ে গুণ হয়। তারপরে শেষেটা দেখো একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে, বলছে একটা অনুপাত আর তার ব্যস্ত অনুপাত নিতে বলছে, নিয়ে মিশ্র করতে বলছে, তাহলে কি ধরনের অনুপাত হবে, দেখো কি অনুপাত হবে। এবার তোমরা জানোই, দেখো একটু বুঝে নাও জিনিসটা, বলছে ধরে নাও সাপোজ একটা অনুপাতকে 2:3, আমি সাপোজ ধরলাম
এটা তোমাদের একটা অনুপাত দিয়েছে 2:3। এবার এই অনুপাতটার ব্যস্ত অনুপাত কী হবে 3:2, তাই না? আমি প্রথমেই নোটের মধ্যে বললাম যে ব্যস্ত মানে কি বিপরীত করে দিতে হবে, তা 2:3 উল্টা হয় কি 3:2। এবার এটার মিশ্র, এর মিশ্র অনুপাত কাকে বলে কি বলছিলাম, যে দুইটা অনুপাতের প্রথম পদটা এক জায়গায় গুণ, পরের পদটা যদি আমি এক জায়গায় গুণ করি তাহলে যে অনুপাত পাওয়া যায় তাকে আমাদের মিশ্র অনুপাত বলা হয়। তাহলে 2 আর 3 গুণ করলে কী হবে 6, তাহলে মিশ্র কী হবে 6 আর 3 2 6, তাহলে 6 6 দুইটা অনুপাত কি আসলো সেম আসলো। দুইটা অঙ্ক যদি সেম আসে 1:1 সেম আসে তখন তাকে কি বলা হয়, তখন তাকে সাম্যানুপাত বলে। দুইটার সংখ্যা যদি সেম হয় তাহলে কি হবে সাম্যানুপাত। তাহলে উত্তর আমরা কি লিখবো, এটা উত্তর লিখবো সাম্যানুপাত, সাম্যানুপাত। তাহলে উত্তর হবে সাম্যানুপাত, মনে রাখবা। তাহলে কি ধরনের অনুপাত, লঘু গুরু না, উত্তর হবে সাম্যানুপাত হবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে। পরের অঙ্কে কি বলছে, মিশ্র অনুপাত বের করতে বলছে। দেখো এই মিশ্র অনুপাত করার প্রথম শর্ত আমি কি বলছিলাম, যে এই একটা অঙ্ক, এই একটা, এই একটা, এর প্রথমটা গুণ, পরেরটা গুণ করলে মিশ্র অনুপাত হয়। মিশ্র অনুপাত করার নিয়মই তাই। তা আমরা কি লিখবো, মিশ্র অনুপাত হবে, মিশ্র অনুপাত হবে, মিশ্র অনুপাত হবে কি করব, a বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই এ ইস টু সি এ বি, সি ইন্টু এ ইন্টু বি। দেখো তাহলে মিশ্র অনুপাত কীভাবে করবো, প্রথমটা পরেরটা গুণ করবা। এর বি বি কাটা, সি সি কাটা, এ কাটা, এখানে কিছুই থাকলো না। দেখো 1 থাকলো, কোনো কিছু নাই মানে উপনিষ কাটা 1:2, এটাকে গুছাই নিবা এ বি সি, তাহলে উত্তর আসলো 1:2 ABC। দেখো এটাই হলো মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কতবার হলো 1:2 ABC। দেখে নাও মিশ্র অনুপাত। চলো নেক্সট। পরেরটা দেখো কি আছে, দেখো কি বলছে, এই একটা অনুপাত দিছে আর কোন অনুপাত মিশ্র, এবার মিশ্র অনুপাতটা বলে দিছে, বলছে মিশ্র অনুপাত যদি এত হয় তাহলে কোন অনুপাত, মানে অনুপাতটা বের করতে বলছে। এবার দেখো আমরা মিশ্র অনুপাত করার সময় কি করলাম, যে এই সংখ্যা দুটো গুণ করলাম। এবারে ঠিক উল্টা, মিশ্র অনুপাত যদি দেওয়া থাকে তাহলে এমনি অনুপাত বার করতে কি করবা, এই মিশ্রকে ভাগ করবা এটা দিয়ে। ঠিক আছে, নাও সুতরাং অনুপাতটি হবে, অনুপাত বার করার জন্য কি করব, মিশ্রকে, এই মিশ্র মানে কি বড়, মিশ্র সবসময় বড় হয়, এই মিশ্রটাকে এটা দিয়ে ভাগ করবে, এই মিশ্রটাকে এটা দিয়ে ভাগ করবা। তাহলে ইস্টু দিব, ভাগ মানে উপনিষ, তাহলে এক্স ওয়াই ভাগ এটা, এটা ভাগ এটা, আর এটা ভাগ এটা, জেড স্কোয়ার বাই ওয়াই জেড। তাহলে প্রথমটা দিয়ে ভাগ, পরেরটা দিয়ে ভাগ, মনে রাখবা জেড স্কোয়ার বাই ওয়াই জেড, আর প্রথমটা এক্স ওয়াই বাই এস স্কোয়ার। এবার এটাকে একটু সাজায় নিবে। দেখো সাজা বলতে, দেখো উপরে একটা করে এক্স বাদ দিলাম, একটা করে এক্স যদি বাদ দিই ওয়াই বাই এক্স ইস টু একটা করে জেড বাদ দিলাম, জেড বাই ওয়াই থাকলো। এবার এটাকে আরেকটু সাজানো, কোনাকুনি গুণ করে। দেখো তাহলে উত্তর হবে ওয়াই স্কোয়ার ইস টু এক্স জেড, ওয়াই স্কোয়ার ইস টু এক্স জেড। দেখো ওয়াই স্কোয়ার কেন হলো, এই পাশে গুণ করলাম। দেখো একবার এইদিকে গুণ করবা, ওয়াই গুণ করবা, এদিকে হলো, শর্টকাট মাথায় রাখবা, ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার আর এক্স জেড গুণ করলে এক্স জেড হলো। তাহলে এটি হলো আমাদের অনুপাত। ঠিক আছে, চলো পরে প্রশ্ন। কি বলছে, দেখো এখানে 3টা অনুপাত দেওয়া আছে, 1টা 2টা 3টা, বলছে এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাত করতে বলছে, করার পর সেগুলোকে যৌগিক অনুপাত করতে বলছে। তাহলে প্রথমে আগে ব্যস্ত অনুপাত করে নিই। কি হবে, দেখো এস স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স। ঠিক আছে, এর ব্যস্ত অনুপাত, তাহলে এস স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স এর ব্যস্ত অনুপাত কি হবে, ওয়াই জেড বাই এক্সটা আগে নিবা, ওয়াই জেড বাই এক্স আগে নিবা, আর এস স্কোয়ারটা পরে নিবা। আবার সেম এটা, ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই, জেড এক্স বাই ওয়াইটা লিখবা সেম পরটা,
ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই, এটারও ব্যস্ত অনুপাত করো সেম, ব্যস্ত মানে উল্টে দিবা, জেড এক্স বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার। দেখো ব্যস্ত মানে উল্টে দিবা, আগেরটা পরে পরেরটা আগে, ঠিক আছে। তারপরে কি আছে, জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড, এর ব্যস্ত অনুপাত কি হবে, এটা আগে লিখবা ওয়াই এক্স বাই জেড আগে ইস টু আর জেড স্কোয়ারটা পরে, এই যে আগে পরে করলাম। এবার বলছে এই যে তিনটা অনুপাত এটার কি করতে বলছে, যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত মানে মিশ্র অনুপাত করতে বলছে। যৌগিক অনুপাত আর মিশ্র অনুপাত একই জিনিস। দেখো সূত্র এক, উত্তর লিখে দাও। যৌগিক অনুপাত হবে, যৌগিক অনুপাত হবে। এই যৌগিক অনুপাত করার নিয়ম কি বলছিলাম, এই প্রথম পদগুলো এক জায়গায় গুণ করবা, পরেগুলো এক জায়গায় গুণ, তাই না। তাহলে গুণ করে দিই, লেখো এটা গুণ এটা, লেখো ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড ইস টু এস স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইস টু এস স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এবার কি করব, দেখো তাহলে প্রথমগুলো এক জায়গায় নিলাম, পরেগুলো এক জায়গায় নিছি, দেখো যৌগিক অনুপাত নিয়ম। এবার দেখো কি করব, এটাকে শর্ট করে নেব। শর্ট বলতে দেখো এক্স এক্স কাটা, ওয়াই ওয়াই কাটতে পারি, ঠিক আছে, ওয়াই ওয়াই কাটো, এক্স এক্স কাটা, ওয়াই কাটা, আর কি কাটবো, জেড জেড কাটো, একটা জেড আর যে কোনো একটা জেড, এই জেডটা বা এই জেডটা কাটি দাও। তাহলে কি বাকি থাকলো, কি বাকি থাকলো, এখানে এক্স ওয়াই জেড থাকলো ইস টু, এখানেও তাই এস স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাকি থাকলো, ঠিক আছে। এই দুই জায়গার মধ্যে দেখো এক্স ওয়াই জেড মিলেছে, বাদ দিয়ে দিব, একটা করে এক্স ওয়াই জেড দুই জায়গায় বাদ দিই, তাহলে কি থাকবে, এখানে এক্স ওয়াই জেড বাদ দিলে কিছুই থাকবে না, এক থাকবে। আর এখানে এক্স ওয়াই জেড একটা করে গেলে একটা করে থাকবে আরো, কারণ দুইটা করে ছিল না। তাহলে উত্তর হলো 1:x/y/z। দেখে নাও যৌগিক অনুপাত। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাওনি অবশ্যই নিয়ে নিবে, কারণ তোমরা যদি না নিয়ে থাকো তাহলে তোমরা নতুন নতুন ভিডিওর যে আপডেটগুলো নোটিফিকেশনগুলো তোমাদের মোবাইলে ঢুকবে না, আর না ঢুকলে তোমরাই পিছিয়ে পড়বে। কারণ আমাদের এখানে যে সিস্টেমে অঙ্ক করাচ্ছি তোমরা এইখানে পড়লে আর কোথাও পড়তে হবে না, এখান থেকে সব শিখে যাবে। আর এখানে নতুন নতুন নিয়ম আমি দেখাবো, অনেক সহজ নিয়মে। এরপরে যখন বই শেষ হবে কোশ্চিন ব্যাংক করাবো, অনেকভাবে সলভ করাবো, আর তোমাদের মাধ্যমিকে অনেক হেল্প হবে এগুলোতে। ওই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের ভিডিও অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।